ক্যান্সার আক্রান্ত রোগীদের সামাজিক ভাতা প্রাপ্তির ক্ষেত্রে নিয়মাবলী আরও সরলীকরণ করা হলো। বুধবার থেকে ক্যান্সার হাসপাতাল তথা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এই হেল্প ডেস্কের উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। এদিন হাসপাতালে হেল্প ডেস্ক চালু করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী জানান, দপ্তর ও সাধারণ নাগরিকদের জন্য বিশেষ দিন এটি। আগে ক্যান্সার পেশেন্ট যারা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হতেন বা চিকিৎসা করাতে আসতেন তাদের সামাজিক ভাতা পাওয়ার জন্য সিডিপিও অফিসে আবেদনপত্র জমা দিতে হতো। সিডিপিও অফিসগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তিক এলাকায় অবস্থিত হওয়ায় এই আবেদনপত্র জমা দিতে দেরি হতো এবং আবেদনপত্রগুলি প্রক্রিয়ার মাধ্যমে অফিসে আসতে অন্তত 2 থেকে 3 মাস সময় লাগত। এমনও ঘটনা হয়েছে সামাজিক ভাতা মঞ্জুর হয়েছে কিন্তু সংশ্লিষ্ট পেশেন্ট আর বেঁচে নেই। এখন এই হেল্প ডেস্ক চালু হয় হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীরা হাসপাতাল থেকেই সামাজিক ভাতা পাওয়ার জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন। এতে সময় অনেকটা কম লাগবে। তিনি আরও জানান, সরকারি চাকুরি করেন না এমন ক্যান্সার আক্রান্ত রোগী মাসে 2000 টাকা করে সামাজিক ভাতা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আর দেখুন, এটা একটা আমাদের জন্য, আমাদের দপ্তরের এবং আমাদের এখানে যারা সাধারণ নাগরিক যারা দুটা পক্ষের জন্য একটা বলবো গুরুত্বপূর্ণ দিন আজকের। আমরা দেখেছি আমাদের এখানে যারা ক্যান্সার পেশেন্টরা অ্যাডমিশন হন বা চিকিৎসা করাতে আসেন, আসার পরে চিকিৎসা সারিয়ে তারা মাসখানিক পরে গিয়ে দরখাস্ত জমা দেন এবং সেই জমাটা হয় সিডিপিও অফিসে। তো সিডিপিও অফিসগুলো প্রান্তিক গ্রামে, আপনি কদমতলা সিডিপিও বা আমাদের গৌরনগর সিডিপিও বা আমাদের রৈশাবাড়ি এরকম অনেক দূরে, এবং সেখানে জমা হওয়ার পর সেটা প্রসেস হয়ে আস্তে আস্তে 2-3 মাস সময় লেগে যায়। এরকম অনেক পেশেন্ট আমরা দেখি যে তার যখন সোশ্যাল পেনশনটা স্যাংশন হয় তখন হয়তো তিনি নেওয়ার জন্য বেঁচে থাকেন না। তো এর জন্য আমাদের এটা ইনিশিয়েটিভ যে এখানে যখন চিকিৎসা করাতে আসবেন সঙ্গে সঙ্গে যেদিন তিনি কার্ড বানাবেন, এখানে চিকিৎসা শুরু হবে তখনই এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এবং এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি সেটা প্রসেস করে ওনার যে সামাজিক ভাতা যেটা পাওয়ার সেটা তিনি পেতে শুরু করবেন। এদিন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আরও জানান, এখনও পর্যন্ত রাজ্যে 4000 ক্যান্সার পেশেন্ট রয়েছেন যারা সামাজিক ভাতা পাচ্ছেন। আরও 150টি আবেদনপত্র জমা পড়েছে। চলতি মাসের মধ্যেই এই আবেদনপত্রগুলো মঞ্জুর করা হবে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।